আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আমি একটা বাজারে আছি, বাজারটা দেখেন এখানে রাতকাল, এখন বাজারে মানুষজন নাই। একটা ভিডিও আজকে এই ইউটিউব চ্যানেলে এমবি কালেকশনের পক্ষ থেকে আয়োজন করা হলো, সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো যাই হোক প্রিয় বন্ধুরা, বাজার ঘাট, শহর নগর, বন্দর, খেওয়া ঘাট, গাড়ি ঘোড়া যেখানেই যাবেন দেখবেন মানুষের এত খড়খেদা। সবেই না, কিছু মানুষ এরকম আছে যে মানে এত খড়খেদা করে যে মনে হয় না জানি সে তার গন্তব্যস্থানে কীভাবে পৌঁছে যাবে, এবং একটা সেই ভাব থাকে যে আমি এত স্পিডে যাই, এত দ্রুত গতিতে চলি। তো সেই বন্ধুদের প্রতি একটু লক্ষ্য করে কথা বললাম, সবাই না, খারাপ পাবে না কেউ। যেমন ধরেন একটা মানুষ যখন বেশি খড়খেদা করে তার অবস্থাটা সেই খরগোশ আর দূরের কাহিনীর মতো হয়ে যায়। যেমন সেই একটা পুরানা কথা আজকে আপনাদের সামনে আলোচনা করবো। সেটা হলো যে একদিন একটা খরগোশ আর একটা দুরা, দুইজনে মানে খরগোশের মনে একটু কি ভাবলো যে আমি তো একটা মানে আকস্মিক একটা তার মনে দৃঢ়তা আসলো যে আমি তো খুব চলতে পারি, একদম দ্রুত গতিতে বিভিন্ন জায়গায় যাইতে পারি, আমার সাথে কে পারে। তো দুরার সাথে সে প্রতিযোগিতা আরম্ভ করলো, ওই যে দূরের বট গাছটা দেখা যায় ওখানে কে আগে যাইতে পারবে। তাহলে দুজনে কম্পিটিশন করলো। যাই হোক দুরার মনে সেরকম আশা ছিল বা ছিল না, কিন্তু তথাপি তাও সাহস করে সে মানে কম্পিটিশনে অংশগ্রহণ করলো আর কি। হ্যাঁ, এই দূরের বট গাছটাতে কে প্রথম যাইতে পারে। খরগোশ চিন্তা করলো যে আমার সাথে পারবো কোথা থেকে, আমি তো যেভাবে চলি। তাহলে দুজনে একটা মানে ডাইরেক্ট থেকে রওনা হলো আর কি, তাহলে কে আগে যাইতে পারে। তখন খরগোশ তো 2-3 লাখ হয়ে একবারে বহু দূর গেছে গা। এরকম যেতে যেতে পিছন দিকে তাকায় দেখছে যে দূরের কোনো খবরই নাই। দূরা তো যে দূর আইসাই আছে। ও তখন চিন্তা করলো যে খরগোশ তো কিলোমিটার বাই কিলোমিটার পিছনে বয়ে গেছে। ও একটা গাছের ছায়া পাইছে, আরামসে ঘুমাইছে। একবার এমন ঘুম দিছে, দৌড় টোর বেড়ে গেছে। তারপরে দুরা কিন্তু ওই খান দিয়ে যাইতেছে, ওইখান দিয়ে যাইতে যাইতে দেখছে যে খরগোশ তো মানে খরগোশ মানে সহাপহু, যেটা ওই কান ফটকানা থাকে, আপনারা চেনেন, এটা সবাই চেনে। এক একজন এক ভাষায় বলে, আমি দুইটা ভাষা বললাম, খরগোশ বা সহাপহু। তখন আরামসে ঘুম পাড়তেছে, দূরে দেখলো যে সর্বনাশ, ও তো ঘুমাইছে। ও বীর করে যায় একবারে সেই লক্ষ্য স্থানে যা বট গাছে তোলা আরামসে বসে হয়েছে। খরগোশ অনেক সময় ঘুম টুম পাই আছে, কিন্তু দেখা যায় সর্বনাশ, দূরা তো আইসে নাই। মারলো আবার মানে দৌড়াইয়া গিয়া যা দেখে হুজুর সাহেব একবারে দূরা যায়, গাছের তলা আরামসে বসে হয়েছে। তো সেই জন্যে আমার একটা এখানে এই ভিডিওটা বানানোর লক্ষ্য হইলো যে আপনারা ওই রকম না, যারা বিভিন্ন খড়খদা বা বিভিন্ন তারা হুড়ার মাধ্যমে চলেন, আপনারা যে কোনো জায়গায় যাইতে সেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট গতিতে যায় পাবেন। আপনাদের যে কোনো কামে সেই সময় মতো উপস্থাপন হবেন, এবং সেই পরিস্থিতি হবে না যে আপনি খুব স্পিড চলতে পারেন বা দ্রুত গতি যাইতে পারেন, আপনার সাথে কেউ যাইতে পারবো না, আপনি একটা তাড়াতাড়ি যাইতে আপনি ইচ্ছা মতন কাম করবেন, সেটা না। নির্দিষ্ট কামের জন্য নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট সময়ের ভিতরে পৌঁছবেন। একটা মানে মধ্য গতিতে চললে যে কোনো কাজে স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ। এই হলো কথা। আর ধীর গতির যারা চলে তাদের একটা কিন্তু বিশাল ধৈর্যের ব্যাপার আসা যায়। তারা ধীরে 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 যায় থাকে, তারা হয়তো দেরি হতে পারে নির্দিষ্ট স্থানে যা পৌঁছে। তো মানুষের জীবনে এরকম অনেক বিষয় আছে, সেই বিষয়গুলা মানে যাতে এগুলা বোঝানোর জন্য গল্পটা বলা হলো। তো আশা করি সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।